বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এর টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এছাড়াও দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে রোদের দেখা মিলতে পারে এবং আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘের আনাগোনা বাড়বে এবং আকাশ ব্যাপক কালো করে একটা দুর্যোগ ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ এবং দুই দিনাজপুর জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, এছাড়া কোচবিহার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু দুর্যোগ বাড়বে সোমবার 11 তারিখ। এদিকে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী, মেহেরপুর এসব এলাকাগুলিতে বিশেষ করে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে। এছাড়া ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, খুলনা, বরিশাল এসব এলাকায় সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বলের সম্ভাবনা বেশি থাকবে। তবে দুপুরের পর থেকে আকাশের ব্যাপক বদল আসবে এবং একাধিক জেলাগুলিতে আকাশ কালো করে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ এসব এলাকায় বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, রংপুর এবং রাজশাহী বিভাগ। তবে জানিয়ে দিই, মঙ্গলবার 12 তারিখ একই রকম থাকবে পরিস্থিতি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘ এবং রোদের লুকোচুরি খেলা চলবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। তবে বুধবার কিন্তু সব থেকে বেশি দুর্যোগ ঘনাবে। বুধবার 13 তারিখ প্রচণ্ড দুর্যোগ চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনভর কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বুধবার 13 তারিখ। সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসব। সোমবার সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, খুবই কম। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব এলাকায়। কলকাতা এবং এদিকে দুই মেদিনীপুর এলাকা, কোলাঘাট, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বারিপদা, চাকুলিয়া, গোয়ালতোর, চন্দ্রকোনা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিই, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া এসব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলাতে অর্থাৎ আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায়ও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে উত্তর 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা একটু কম, হালকা বৃষ্টি হতে পারে এবং নদিয়া জেলাতেও হালকা বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 11 তারিখ। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, দুই দিনাজপুর জেলা এসব এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 11 তারিখ এবং এদিকে বিশেষ করে বিকেলের দিকে এবং দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা এসব জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টি হবে। তবে বাংলাদেশের কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন রংপুর, এদিকে ঠাকুরগাঁও এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলের দিকে। এবং এছাড়া মহাদেবপুর, ঘোড়ারঘাট, পাশাপাশি এদিকে পাবনা, মেহেরপুর এসব এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতে আপাতত নেই। তবে জানিয়ে রাখি, রাত বাড়তে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুর্যোগ ব্যাপক বাড়তে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, যেমন উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়িতেও কিন্তু রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। এবং এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ারেও কিন্তু মাঝরাতের দিকে বৃষ্টি বাড়তে পারে সোমবার। এবং জানিয়ে রাখি এদিকে মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে মোটামুটি বৃষ্টি চলবে। সকাল থেকে মঙ্গলবার আরও বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং জলপাইগুড়ির সাথে দার্জিলিং, কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই 4 জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি। এই জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মালদহ ও 2 দিনাজপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা চলতে পারে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলা, পশ্চিম জেলা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, বীরভূম এসব এলাকাতেও হালকা মাঝারি খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার 13 তারিখ থেকে ফের একবার বৃষ্টি বাড়বে। বুধবার 13 তারিখ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। অন্যান্য দিনের থেকে বুধবার থেকে ফের বৃষ্টি ভারী হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা এবং পূর্ব বর্ধমান, এদিকে হাওড়া, হুগলি এবং এদিকে 2 মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী, এবং উত্তর 24 পরগনা, এদিকে নদিয়া জেলা এসব এলাকায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হুগলি জেলার আরামবাগ এই দিকটা তো মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বুধবার 13 তারিখ কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সাথে বজ্রপাতের অবশ্যই আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ জায়গায় থাকবেন। এবং উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিবাড়ি, এছাড়া নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বুধবার 13 তারিখ। পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, লোহাগাড়া, যশোর, খুলনা, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, মতিরহাট, ফরিদপুর, সাইকোপা, পাবনা, মেহেরপুর, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ এসব এলাকায় বৃষ্টি বাড়বে। যেমন ঢাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কুমিল্লা। এছাড়া পূর্বের রাজ্যগুলি বিশেষ করে ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 13 তারিখ। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এই বৃষ্টি কতদিন চলবে, তবে গরম যে ভ্যাপসা গরম এবং যে গলদঘর্ম অবস্থা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম কিন্তু একটা থাকবেই, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এবং এদিকে বৃহস্পতিবার 14 তারিখ বৃষ্টির খুব কম সম্ভাবনা সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে। ইতিমধ্যে যে আপডেট পাওয়া গেছে যে এদিকে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে ফের একবার বঙ্গোপসাগরে। ইতিমধ্যে ঘূর্ণাবর্তের সৃষ্টি শুরু হয়েছে এবং এর প্রভাবে মানে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী সপ্তাহের দিকে কিন্তু একটা নিম্নচাপের প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে পশ্চিম দিকে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এটি যদি নিম্নচাপে পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু ফের একবার বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনিবার থেকে মোটামুটি কিন্তু আরও একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে নিম্নচাপ কতটা শক্তি বাড়ায় এবং কতদিন এই বৃষ্টি চলে তা এখন স্পষ্ট নয়। তবে নিম্নচাপটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার 14 তারিখ অথবা 15-16 এই 3 দিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এর ফলে ফের একবার দুর্যোগের কবলে পড়তে পারে পশ্চিমবঙ্গ। বানভাসী হতে পারে একাধিক এলাকা। এর আগে একটা নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের কারণে ইতিমধ্যে জলমগ্ন একাধিক এলাকা, এখনও জল টানেনি, তার মধ্যেই ফের একবার নিম্নচাপের চোখ রাঙানি বঙ্গোপসাগরে। এর প্রভাবে কিন্তু ফের একবার দুর্যোগ বাড়তে পারে।